আবারও চলে আসলাম আরো একটা সুন্দর ব্লগ নিয়ে। আর এখন বাজে ঘড়িতে 9:45। এই হচ্ছে অবস্থা, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে, মানে ভাবতে পারছি না এতটা ঠান্ডা পড়েছে। তো এই যে সকাল সকাল গরম গরম চা আর দুটো টোস্ট নিয়েছি। আর আজকে হচ্ছে একাদশীর পরের দিন, মানে কালকে একাদশী ছিল। তো কালকে কিছু সেরকম ভাবে শুট করিনি, এত ঠান্ডা মানে পারা যাচ্ছিল না। তো আজকে সকাল সকাল পারানা করেছি, আর তারপরে এবার চা বিস্কুটটা খাচ্ছি। আর আজকে রান্না বান্না কিছু করিনি, কালকে একটু রিলেটিভ এসেছিল বাড়িতে, তো প্রচুর রান্না বান্না হয়েছিল, সেগুলোই বেঁচে গেছে। তো সেগুলোই রাজু খেয়ে অফিস চলে যাবে। আর আরুষ এখনো ঘুমাচ্ছে, আর আমি ওকে ডাকিও নি, এত ঠান্ডা না, আমি মানে ডাকছি না। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা কমেন্ট সেকশনে জানিও কিন্তু প্লিজ। তো এই টোস্ট গুলো নিয়ে এসেছি, দারুণ খেতে, মানে খুবই ভালো খেতে, বেস্ট কর্মর। দেখো অবস্থা, মানে ঠান্ডায় এমন অবস্থা, কম্বল ছেড়ে সব বেরোতে পারছে না। আরো শুটে গেছে, আজকে রোদ ওঠেনি, মানে ভীষণ বাজে অবস্থা আজকে। আর রান্না বান্না এখনো মোটামুটি 9:45 বাজে, কোনো কিছু শুরু করিনি। আজকে খাবো না, না খেয়ে থাকবো। কালকে ভাত তরকারি অনেক আছে, ওইগুলোই খাওয়া হবে। আর পড়তে বসে যাও, পড়তে বসে যাও, পড়ার কোনো ছুটি নেই, খাওয়া দাওয়া সব বন্ধ, কিন্তু পড়া হবে। চলো 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 বসো। তো আরুষকে এখন পড়তে বসাবো। আর দেখি সকালে ব্রেকফাস্টে কিছু ম্যাগি ট্যাগি এই সমস্ত কিছুই করবো, তাছাড়া আর কিছু করা যাচ্ছে না। মানে কি বলবো, প্রচন্ড ঠান্ডা, যত বেলাটা বাড়ছে আরো বেশি ঠান্ডা পড়ছে। তো সকালবেলা রান্না বান্না কিচ্ছু এখনো মানে রান্না করে যায়নি, শুধু চা তোমরা দেখলে চা করে নিয়ে এসেছি, ব্যাস ওইটুকুনি। তো আরুষকে এখন কিছু খাওয়াতে হবে, ভাবছি ম্যাগি করে এনে খাবো, সবাই আজকে ম্যাগি খেয়ে নেবো। মানে ম্যাগি ছাড়া আর কোনো কিছু পসিবল হচ্ছে না আজকে। আরুষের ম্যাগি পছন্দ না, আচ্ছা ঠিক আছে, বলে আমার জন্য অন্য কিছু বানিয়ে দাও বাবা, এই ঠান্ডা আমি পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে কতবার চা খেলে? আরে বাবা ঠান্ডায় জমে যাচ্ছি, এখন বাজে 11:45, এখনো পর্যন্ত আমরা এই বিছানায় বসে আছি, রান্না বান্না আজকে কিছু হয়নি, এই বসে আছি চা খাচ্ছি। মানে সকাল একবার চা খেয়েছি, আবার একবার চা খাচ্ছি। আমি চা খেলাম। আপনি সকালবেলা চা খাননি কেন? এটা খেয়ে চলে গেছে। প্রতিবার আমি খাইনি কেন রে, মুছে নিতে তো বানাবো, বানিয়ে জ্বালাবো। কি জানো প্রদীপ কি করতে? আরে আজকে রাম মন্দির স্থাপনা, আজকে হচ্ছে 22শে জানুয়ারি, তার জন্য আজকে 5টা প্রদীপ জ্বালাবো। কি আছে আরুষ? ডিম পাউরুটি। তুমি এখন পড়তে বসেছো? তো পড়ো। আমার পয়ই চুরি হয়ে যাবে। তুমি খাবে মাছ ভাজা? ও না, তোমার মাংস আছে। বেলাটা ভালো ইয়ে করবো। তাও ওই এই আজকে সবথেকে ঠান্ডার দিন, আর আজকে আপনি পুকুরে ঢুকেছেন? কালকেও করেছি পুকুরে পুকুরের জল কেন? ঠান্ডা পুকুরে জল, কলের জল পড়ে না, 1 মাস জল পড়ছে না, দেখো জলের কি কষ্ট, পুকুরে টানাটানি করে। তো দেখতে পাচ্ছ এত ঠান্ডা পড়েছে, ঘরের মধ্যে এই সোয়েটার পরে বসে আছে। আজকে মানে সবথেকে ঠান্ডা পড়েছে আজকে, শীতলতম দিন, সবথেকে শীতলতম দিন আজকে, ঠিক আছে? তো কালকে কি হয় জানি না, কালকে থেকে হয়তো কালকে কিছু ঠান্ডা পড়তে পারে। তো যাই হোক, ছুটি আছে বলে বেঁচে গেছি, ঘরের মধ্যে আছি। এই এখনো বিছানা থেকে উঠতে পারি না এখনো। কি বলছো? কিছু না, আজকে রান্না করবো না, কিছু অর্ডার করো না, খাই। কি হয়েছে আরুষ? কি হয়েছে? বলছি রোদ বেরিয়েছে, দেখি কেমন রোদ বেরিয়েছে। বাহ, সেরকম ভাবে বেরোয়নি মোটামুটি আর কি, মানে এখনো সেভাবে রোদটা এখনো বার হয়নি, হয়তো বেলা দিকে হয়তো বেরোতে পারে। তবে হাওয়া যা দিচ্ছে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, মানে ওই ঠান্ডা যা হাওয়াটা দিচ্ছে, হাওয়াটার জন্য বেশি ঠান্ডা লাগছে। ঠিক আছে, রোদ দেখলে মোটামুটি উঠেছে, এখন পুরোপুরিভাবে এখন ওঠেনি। তো দেখা যায় বেলা থেকে কী হয়। তো আজকে তো ছুটি আছে, তো দেখি সারাদিন কী করি, একটু বাড়ি থেকে ঘুরতেও যাবো, আর ঘুরতে গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা যাক। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগ। কী রান্না হচ্ছে? ওই যে বাঁধাকপি কেটেছি, বাঁধাকপি হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, ডাল। তো আর বৃষ্টি বলছিল যে আজকে খিচুড়ি করবে, আমি বললাম খিচুড়ি তো বর্ষা হলো তখন খিচুড়ি করে, শীতকালে খিচুড়ি কি করবে? ঠিক আছে, তোর জন্য খিচুড়িটা ক্যান্সেল হয়ে গেল, তোর জন্য করছেন নিরামিষ, ডাল, বাঁধাকপি আর আলু ভাজা, এগুলো বেগুন ভাজাও আছে। তো আমাদের যে পাশে বাড়ি দিদা বাইরে বেরিয়ে পড়েছে রোদ পোয়াতে, কদিন ধরে একদম রোদ নেই, আজকে অনেকদিন পরে রোদটা বেরোলো, সবাই বাইরে বেরিয়ে পড়েছে রোদ পোয়াতে। কেমন ঠান্ডা? আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, তাও তো রোদটা বেরিয়েছে বলে বেশ ভালো লাগছে। এবারে এই পিজাতে নামলাম, তো শেষ পর্যন্ত বার হলে বাইরে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচন্ড, রোদ বেরিয়েছে কিন্তু প্রচন্ড হাওয়া। এতক্ষণ রোদ ছিল, রোদটা আবার চলে গেল। যা, কোথায় খেলছো? কি খেলবে তুমি? আমি মাটি খেলবো। আর আরো সব আমি একটু ঘুরতে বেরিয়েছি রাস্তায়, তাই তো? আমি মাটি তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা মোটামুটি ইট পাতানো হয়ে গেছে, এবার ঢালাই হবে কদিন পরে। ওই হয়ে তারপরে ওটার থেকে নাউদারের সাথে একটু টাকা নিয়ে তারপরে দাও, তারপরে দিয়ে টাকা নিয়ে কোথায় যাবে? দোকানে টাকা দিয়ে খাবার, ওই তারপরে দাও টাকা। তো এই রাস্তাটা অনেকদিন পরে হয়েছে, অনেকদিন পরে রাস্তাটায় ঘুরতে আসলাম, নর্মালি আসা হয় না।
এখন ঢালাই করার পরে এখন মাঝে মধ্যে আসছে এখানে। আরুষ ওদিকে যেও না, আরুষ এদিকে আসো। তো আজকে আমরা শুধু সারা পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, সকালে কাজ বাজ তো কিছু নেই আমাদের, আজকে ছুটির দিনে কি আর করবো। তো রাস্তাটা হয়ে গেলে আমাদের জায়গাটা খুবই সুন্দর লাগবে। তাহলে তোমাদের বাড়ি কোথায়? বাড়ি বেলাখালি। বেলেখালি বলতে ক্যানিং বেলেখালি? হ্যাঁ। কি বলছো আরুষ, পা ব্যথা হয়ে গেছে? হ্যাঁ আমার পা ব্যথা হয়ে যাবে, ওখানে বাতা দেবে। এক জায়গায় বসবে? হ্যাঁ। চলো গিয়ে বসি এক জায়গায়। আস্তে আস্তে আস্তে। কোন দিকে? আতো এই দেখো, আসো না ওটা কি ছাগল? না, এইখানে। যাও ছাগল বাচ্চাটা ধরে নিয়ে আসো। দেখেছো কত ছাগল দেখেছো? হুম। একটা ছাগল নেবে নাকি? বাবা সবাই কি করে এখানে ছাগলটা ওর বেঁধে দিয়ে যায়, তো ছাগলটা ওর ঘাস ফাস খায় এখানে এসে, আবার সন্ধ্যাবেলা আগে এসে নিয়ে যায়। তো আরুষ বলছে এখন মাঠের ওদিকে যাবে, চলো। এটা তো পা ব্যথা হয়ে যাবে। এখানে বসে বলে কেন? পা ব্যথা হয়ে যাবে। পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে? বতো তুমি ওটো ওটো চলো ওটো কেন? ওটো। আমার পা ব্যথা হয়ে যাবে। আসো মাঠে যাবো, আসো হাত ধরো। না। তো আমার আর আরুষের পা বেড়ানো শেষ হয়ে গেছে। এই যে আরুষ কোথায় গেল দেখতে পাচ্ছি না, এই যে আরুষ পা বেড়ানো হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা, আমার বাড়ি চলে এসেছি এবারে। এবার দেখি কিছু খাওয়া দাবো, তারপর আবার বাড়াবো। দরজা খোলো। রান্না কত দূর? বাঁধাকপি। তো এখন বাজে 1টা, আর এখনো রান্না বান্না চলছে। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, বাঁধাকপি আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে মটর ডাল সেদ্ধ করে রেখেছি, ওটাকে সাতলাবো। তো রাজু আর আরুষ তো এতক্ষণ ঘুরছিল রাস্তায়, ওই আরুষ চলে এসছে ঘরে, ওর বাইরে আছে, ওকে স্নান করাবো, এখনো স্নান করাতে পারিনি। মানে সব কিছু আজকে লেট। তো এখন বাজে ঘড়িতে 1টা, এখনো এই যে কাঁথা কম্বল ভাঁজ হয়নি, হবে আস্তে আস্তে হবে। কি করছে আরুষ? তো আরুষের ভীষণ খিদে পেয়ে গেছে, ও লাঞ্চ করতে বসে গেছে। এখানে কালকে চিংড়ির মালাইকারি ছিল আর মাছ ভাজা আজকের, আর সমস্ত রান্নাবান্না এখানে হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে বাঁধাকপি, আর এখানে আছে মটর ডাল, আর এখানে আছে আলু আর বেগুন ভাজা, আর এখানে আছে ভাত। আর ওদের তো মাছ মাংস রয়েছে, নিরামিষটা মেনলি আমি আর মা খাবো। আর নর্মালি আরুষকে বাসি তরকারি আমি দিই না, কিন্তু আজকে ভীষণ বায়না করছে যে চিংড়ি মাছের মালাইকারিটা খাবে, কারণ ওটা ওর বাবার জন্য রাখা ছিল, তো ও বায়না করছে, তাই ওকে দেবো। আর এইখানে হচ্ছে রান্নাঘরের অবস্থা একদম জঘন্য, তো এটাকে এখন ঠিক করব। এখন বাজে 2:10, আর এই যে রান্নাঘরের কাজকর্ম এতক্ষণে শেষ হলো। আর আরুষের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এবার যাবো স্নান করতে। তো এখন বাজে 2:45, দেখতে পাচ্ছ কি জানি না। এই যে এখন সবে স্নান করে আসলাম, আর সকাল থেকে তো ওই দুটো টোস্ট, 2 বিস্কুট আর চা খেয়েই চলছে। আর এবার ফাইনালি ভাত খাবো। এখনো মহারাজ বসে আছে, এখনো চান করেনি। দাঁড়া তোমাদের দেখাই। তো এই যে কি গো, ওঠো। এখন বসে আছি কোথায়? বাইরে গেছিলাম না? তা বাইরে গেছিলে ঠিক আছে, তা বাইরে গিয়ে আবার যে কম্বলের ভিতর ঢুকলে সেটা বলো। এখন জল গরম করতে দিয়েছি, স্নান করবো। জীবন তো তোমার ভাই, জীবন তো তোমার। গা গরম করছি। তোমার ছুটি থাকে, আমাদের ছুটি থাকে না। বললাম যে আজকে খাবার, ওই মা ভাত নিয়ে চলে এসেছে। যাও যাও যাও, ওর এখনো চান করা হয়নি, মা ভাত নিয়ে চলে এসেছে। চলুন আমরা খেয়ে নিই, ও যখন পারে খাক, চান করুক, যা পারে করুক, আমি আর মা খেয়ে নিচ্ছি। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন একটু পরে আমরা বেরোবো, যেহেতু সকালে আমি গেছিলাম। তো আরুষ বলছে যে আমাকেও নিয়ে যেতে হবে, তো ওই জন্য সবাই একটু ঘুরতে বেরোবো একটু পরে। পা কিন্তু বন্ধ হয়ে যাবে একটু পরে। তো আরুষ কোথায় যাবে? আরুষ কোথায় যাবে? আমি ছোট পা বিদ্যার থমে আর দেয় না, বিদ্যার থম বড় তো, সেজন্য বিদ্যুৎ থমে দিতে ভালো দেয় না, সেজন্য আমি অনেকদিন আগের থেকে ছোট বাচ্চা দেবা। তো আরুষ বলছে আমাদের এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, তো সেখানে একটা পার্ক আছে, সেখানে যাবে না বলছে, তাই তো? অন্য একটা ছোট পার্ক আছে, আরুষ সেখানে যাবে। ওই ছোট বাচ্চা বানিয়েছে তো মন্দ ছিল, সেজন্য আমি বিদ্যুৎ থমেছে যতই সেটা পড়তে আমি চলে যাবি। কেউ যাবে না? যাবো, হাত ধুয়ে হাত সাদা হয়ে যাচ্ছে ঠান্ডায়। দেখো মাথা দিয়ে খোলো ওটা। হেয়ার ব্যান্ড, আরুষ বলছি হেয়ার ব্যান্ড। এই শীতে আমি মাথায় শ্যাম্পু করেছি, আমি কি মানুষ না ভগবান? আমি দেখো আমাদের ওই বেল গাছ লাগিয়েছিল না মা, ওই বালতির ভিতরে দেখো হয়ে গেছে। এই বেল গাছটা? হ্যাঁ।
কচি পাতা বার হচ্ছে, মানে এখানে আসো। এই, পাতা বার হয়ে গেছে। ও বাবা তুমি রান্নাঘরে থালা রেখে আসছো? তাও তো মা দুখানা তুলে নিয়েছে। কেন? গরমকালে ফুল ফোটে এটা? ফোটে, একটা দুটো ফোটে, এখন যেমন অনেক ফুটছে। শীতকালে বেশি ফোটে নাকি? শীতকালে বেশি। আরে গাছটা এখানটা থেকে না অনেকটা কাটা হয়ে গেছিল, তাইলে আগের বার পুরো এরকম এক এক ঝুড়ি ফুল হয়েছে। মা দেখো, এক এক দিনে 15টা 20টা করে ফুল হয়েছে। এটা আরো ছোট করে দিতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। টমাটো একটু টমেটো একটু টমেটো। বাবা, আমাদের বেগমবিলা গাছের এই কালারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে সবাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এটা হলো পার্পল কালারের। এখন অবশ্য শীতকালে বেশি ফুল ফোটেনি, গরমকালে পুরো ঝাঁকড়া হয়ে যায়। টমেটো একটু টমেটো। একদম বাইক কিনে দেবে না? তা আমি কি করে জানবো? তো এখন বাজে 4:30 আর আমরা একটুখানি বেরিয়েছি। প্রচন্ড ঠান্ডা, মানে কি দেখো দুটো সোয়েটার পরেছি, তাও মানে হাড় কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। এক্ষুনি বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তো সকালে আমি এসেছিলাম, ওর জন্য বিকালে এদেরকে নিয়ে আসতে হলো আর কি, মানে ছাড়লো না, বললো যে বিকালে আমাদের নিয়ে যেতে হবে, তো ওর জন্য নিয়ে আসতে হলো ওদেরকে। মাথায় কি পড়েছে এটা? ওরে বাপ রে বাপ, আজকে তো পুরো ডন লাগছে একদম। আছে না। তো এখন বাজে 8:45 আর আরুষের খাওয়া দাওয়া কমপ্লিট। গাজর আর আলু দিয়ে ভাজা করেছিলাম, তো সেটাই এখন, সেটা দিয়ে আরও রুটি খেয়েছে। আর এই যে এই বাসনগুলোকে মেজেছি, এই বাসনগুলো মাজতে মানে আমার জীবন শেষ হয়ে গেছে, মানে জলে একদম হাত দেওয়া যাচ্ছে না, পুরো হাত কনকন করছে, মানে আজকে সব থেকে বেশি ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এখন আমরা ডিনারটা করে নেবো তাড়াতাড়ি। আমি খাবো রুটি আর রাজু খাবে ভাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খেলাম রুটি, রাজু খেলো ভাত, আর এদিককার কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই দেখো, তো দেখো বেসিন একদম ক্লিন, আর বেসিন মানে কাউন্টারের ওপরটা একদম সব ঝকঝকে তকতকে হয়ে গেছে। গ্যাসও এখানে ক্লিন হয়ে গেছে, শুধু যেটা করা হয়নি সেটা হচ্ছে বোতলে জল ভরা হয়নি, আজকে আর হচ্ছে না। আর সত্যি কথা এখনো খুব একটা রাত হয়নি, মানে আজকে কিন্তু খুব একটা রাত হয়নি, কিন্তু তবুও আর ইচ্ছা করছে না, মানে এত ঠান্ডা লাগছে, মানে বাসনগুলোকে যে কিভাবে ধুয়েছি সে শুধু আমি জানি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আরুষকে শুয়ে দিয়ে এসছি, এখনো ঘুমায়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।